আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের আইপিএল সদ্য সমাপ্ত আইপিএল সম্পর্কে যা কিছু রয়েছে তা আমরা আলোচনা করব, একদম থিওরি যা যে রয়েছে এবং সেখানে প্লাস আমরা কি করব, সেখান থেকে এমসিকিউ করব। যে এমসিকিউ টপ এমসিকিউ রয়েছে সেই টপ এমসিকিউগুলো আমরা এখান থেকে করব, যা আমাদের আপকামিং পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আমরা চেষ্টা করব সব কিছুই যেন পুঙ্খানুপুঙ্খভাবে হয়ে যায় বা সব কিছু আলোচনার মধ্যে থেকে যায়। আমাদের এখানে এই আইপিএলের মধ্যে বহু কিছু আমরা দেখতে পেয়েছি, সেখান থেকে আমরা সেই তথ্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে বলে দিচ্ছি আমাদের কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন। কলকাতা নাইট রাইডার্স আমাদের চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে আমাদের চেন্নাই সানরাইজ হায়দ্রাবাদ। ঠিক আছে, আচ্ছা প্রথমেই চলে যায় আমাদের আইপিএলের পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ, অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ আইপিএল, যেটা হচ্ছে 2000 এটা আমাদের শুরু হয়। আইপিএল প্রথম শুরু হয় 2008 সাল থেকে। ঠিক আছে, 2024-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে 17 নামেও জানা যায়, কারণ এটা হচ্ছে 670th এডিশন। এই 17 অর্থাৎ হচ্ছে 17তম সংস্করণ, যার জন্য একে বলা হয় আমাদের কি আইপিএল 17ও বলা হয়ে থাকে। আচ্ছা, এটাকে কি বলা হয় টাটা আইপিএল 2024, কারণ টাটা স্পন্সার হচ্ছে আমাদের টাটা স্পন্সার হিসেবে কাজ করেছে, যার জন্য টাটা আইপিএল 2024 বলা হয়। আমাদের এটা কন্ট্রোল করে বিসিসিআই অর্থাৎ, এবং এই টুর্নামেন্ট আমাদের শুরু হয়েছিল 22 মার্চ থেকে 26 মার্চ 2024 পর্যন্ত। মোট দল অংশগ্রহণ করেছিল 10টি দল, যার মধ্যে 74টি ম্যাচে আমাদের সংগঠিত হয়েছিল এবং 13টি শহরের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। 13টি শহরের মধ্যে আমাদের এই আইপিএল সম্পন্ন হয়েছিল। এর আগের বছরে চেন্নাই সুপার কিংস অর্থাৎ 16তম সংস্করণের 16তম সংস্করণ অর্থাৎ 16 এডিশনের মধ্যে আমাদের চেন্নাই সুপার কিং আমাদের জয়লাভ করেছিল গুজরাট টাইটান্সকে হারিয়ে। দেখো আমাদের গুরুত্বপূর্ণ এক নজরে আমরা কিছু তথ্য আমরা জেনে নেব। ডেটস অর্থাৎ আমাদের এই আইপিএল কতদিন পর্যন্ত চলেছিল, 22 মার্চ থেকে 26 মে। 22 মার্চ থেকে 26 মে পর্যন্ত আমাদের এই আইপিএল চলেছিল। অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ হচ্ছে প্রশাসক বা আমাদের কন্ট্রোল, যে আমাদের এই আইপিএলকে প্রশাসক সংস্থা হিসেবে যে কাজ করতে অর্থাৎ কন্ট্রোল করে, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই। ক্রিকেট ফরম্যাট আমাদের এই ফরম্যাটটা হচ্ছে টি20 বা টি20 আমরা যেটা বলে থাকি, সাধারণত টি20 বা 2020। তাহলে টুর্নামেন্টের ফরম্যাট কি, প্রথমে গ্রুপ স্টেজ এবং প্লে অফ। গ্রুপ স্টেজে থাকে এবং প্লে অফের মধ্যে দিয়ে আমাদের এই আইপিএল সম্পন্ন হয়। হোস্ট অর্থাৎ আয়োজক, কে আয়োজক করে, আমাদের ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া আমাদের আয়োজক দেশ। চ্যাম্পিয়ন আমাদের এবছর চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স, সে 3বারের জন্য আমাদের চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, রানার্স আপ অর্থাৎ আমাদের বিজিত দল হচ্ছে আমাদের কি সানরাইজ হায়দ্রাবাদ। কতজন আমাদের এই আইপিএলে অংশগ্রহণ করেছে, 10, অর্থাৎ 10টি টিম আমাদের আইপিএলে অংশগ্রহণ করেছে। টোটাল ম্যাচ আমাদের এই 10টা টিমের মধ্যে আমাদের টোটাল ম্যাচ হয়েছে 74টি এবং এই তথ্য অর্থাৎ 13টি দেশের মধ্যে 13টি স্টেডিয়াম বা 13টি জায়গার মধ্যে আমাদের এই সম্পন্ন হয়েছে এবং ওয়েবসাইট হচ্ছে বিশদ জানতে, যদি আমরা অনেক কিছু আইপিএল সম্বন্ধে জানতে পারি তাহলে IPLT20.com এর মধ্যে তোমরা ভিজিট করতে পারো। নেক্সট রয়েছে আমাদের যে গ্রুপ স্টেজ এবং প্লে অফ। যে আমাদের গ্রুপ স্টেজ, তা গ্রুপ স্টেজের মধ্যে গ্রুপ এ আছে এবং গ্রুপ বি রয়েছে। গ্রুপ এর মধ্যে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস অ্যান্ড লখনৌ সুপার জায়ান্টস। এগুলো হচ্ছে গ্রুপ এর মধ্যে রয়েছে, অর্থাৎ গ্রুপ এ 5টি দল এবং গ্রুপ বি আর 5টি দল, সানরাইজ হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিং, গুজরাট টাইটান্স অ্যান্ড চেন্নাই সুপার কিং। নেক্সট রয়েছে ফাইনাল ম্যাচ, অর্থাৎ ফাইনাল ম্যাচ আমাদের কোথায় হয়েছিল এবং কার কার মধ্যে হয়েছিল। ফাইনাল ম্যাচ হয়েছিল আমাদের কেকেআর এবং সানরাইজ হায়দ্রাবাদ। চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের একটি ট্রফি এবং হচ্ছে কি 20 করোড় টাকা বা 20 কোটি টাকা আমাদের পুরস্কার হিসেবে পায়। আচ্ছা, রানার্স আপ যারা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ, যার মধ্যে 12.5 কোটি টাকা বা 12.5 কোটি টাকা পায় এবং একটা শিল পায়। এটা হয়েছিল আমাদের স্টেডিয়াম, যে চিদম্বরম স্টেডিয়াম, যেটা এইখানে চিদম্বরম স্টেডিয়ামে ফার্স্ট ম্যাচটা আমাদের সংগঠিত হয়েছিল। মনে রাখবে ফার্স্ট ম্যাচটা হয়েছিল আমাদের চিদম্বরম স্টেডিয়াম এবং লাস্ট ম্যাচ অর্থাৎ আমাদের ফাইনাল ম্যাচও আমাদের হয়েছিল এই চিদম্বরম স্টেডিয়ামের মধ্যে। নেক্সট ওপেনিং সেরিমনি, অর্থাৎ ওপেনিং সেরিমনি আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন
তারকার মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের শুরু হয়। যেমন রয়েছে আমাদের কি এখানে রয়েছে আমাদের কি দেখো টাইগার শ্রফ অক্ষয় কুমার, ঠিক আছে, এরা আমাদের টাইগার শ্রফ অক্ষয় কুমার রয়েছে আমাদের অভিনেতা রয়েছিল। উদ্বোধনের দিনে 22শে মার্চ আমাদের চেন্নাইয়ে চিদম্বরম স্টেডিয়াম, আমরা তো বললাম স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামের মধ্যে আমাদের অনুষ্ঠিত হয়েছিল। এবং কি আছে সোনু নিগম অবস্থিত, সোনু নিগম, তারপরে রয়েছে আমাদের কি AR রহমান, মোহিত চৌহান এবং কি আছে নীতিমোহন, এরা আমাদের গান নাচ এবং মধ্যে দিয়ে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানকে সুসম্পন্ন করেছিল। নেক্সট রয়েছে আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ আমাদের যেখান থেকে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা সেখান থেকে আমরা দেখে নিই এক নজরে আমাদের IPL সম্পর্কে। মৌসুমের অর্থাৎ আমাদের এই সিজনের উদীয়মান খেলোয়াড় হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। এটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি, যা সে পেয়েছে 10 লাখ টাকা এবং $US হিসাবে 13,000, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে 10 লাখ টাকা পেয়েছে উদীয়মান, অর্থাৎ বা আমাদের এই সিজনের ইলেকট্রিক স্ট্রাইকার রয়েছে। স্ট্রাইকার পুরস্কার হিসাবে পেয়েছে একটা ট্রফি, একটি কার, ঠিক আছে। আর পেয়েছে কি জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছে। আচ্ছা, আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন, ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন হয় তাকে 10 লক্ষ টাকা দেওয়া হয় এবং একটা ট্রফি দেওয়া হয়, যা হচ্ছে আমাদের সুনীল নারিন আমাদের কলকাতা নাইট রাইডার্স আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন হিসেবে ঘোষণা করা হয়েছে। সর্বাধিক ছক্কা ঘোষণা করা হয়েছে। আমার যিনি সর্বাধিক ছক্কা যার দখলে রয়েছে সে হচ্ছে আমাদের অভিষেক শর্মা, সানরাইজ হায়দ্রাবাদ হিসাবে খেলেছে এবং এই সর্বাধিক ছক্কা মারার জন্য তাকে 10 লক্ষ টাকা এবং একটি ট্রফি দেওয়া আছে। আমাদের মনে রাখবে এখানে আমাদের এই টুর্নামেন্টে মোট 1266, অর্থাৎ আমাদের 1260টি ছয় হয়েছে এবং যার মধ্যে অভিষেক শর্মা সবচেয়ে বেশি মেরেছে, অর্থাৎ আমাদের অভিষেক শর্মা 42টি সিক্স মেরেছে। আচ্ছা, সর্বাধিক চার যে মারে সে পুরস্কার হিসেবে 10 লক্ষ টাকা এবং একটা ট্রফি পায়। ট্রেভিস হেড সানরাইজ হায়দ্রাবাদের হিসেবে খেলেছে। এই আমাদের টোটাল টুর্নামেন্টে বা আমাদের এই IPL সিজনে এটা হচ্ছে 2174 টোটাল আমাদের 2174টি হয়েছে। তার মধ্যে আমাদের ট্রাভিস হেড হচ্ছে আমাদের 64টি। দ্বিতীয় নম্বরে যদি দেখা যায় বেশি চোর মেরেছে আমাদের বিরাট কোহলি। দ্বিতীয় নম্বরে আমাদের ছয়ের নিরিখও যদি আমাদের দেখা যায়, দ্বিতীয় নম্বরের স্থানে এই যে সর্বাধিক ছয়, সেই দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে আমাদের বিরাট কোহলি, ঠিক আছে। দুটো ক্ষেত্রে 4 এবং 6 বিরাট কোহলি দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে। নেক্সট ক্যাচ অফ দ্য সিজন রমনদীপ সিং, পুরস্কার হিসেবে 10 লক্ষ টাকা এবং একটি ট্রফি দেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। টিম ফেয়ার প্লে হিসাবে সুন্দর খেলার জন্য বা ঝড় ঝামেলা বা বিবাদে না জড়ানোর জন্য সানরাইজ হায়দ্রাবাদকে 10 লক্ষ টাকা আমাদের দেওয়া হয়েছে। পার্পেল ক্যাপকে পাওয়া যায় বেশি উইকেট সংগ্রহকারী, যে বেশি উইকেট সংগ্রহ করবে তাকে পার্পেল ক্যাপ দেওয়া হয় এবং সঙ্গে 10 লক্ষ টাকা দেওয়া হয়। আমাদের পার্পেল ক্যাপ পেয়েছেন সে হচ্ছে হর্ষল প্যাটেল, পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। অরেঞ্জ ক্যাপ সবচেয়ে বেশি যে রান করে তাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। অরেঞ্জ ক্যাপের সঙ্গে দেওয়া হয় 10 লক্ষ টাকা। বিরাট কোহলি আমাদের অরেঞ্জ ক্যাপ লাভ করেছে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর হিসাবে খেলেছেন। অর্থাৎ মৌসুমের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হচ্ছে আমাদের কি সুনীল নারিন, যা কলকাতা নাইট রাইডার্সের হয়ে গিয়েছে। বলে এবং ব্যাটিংয়ে দুরন্ত পারফরমেন্স করেছে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে। নেক্সট আমরা দেখে নেব এখানে আমাদের যত যে সবচেয়ে বেশিবারকে আইপিএল বা চ্যাম্পিয়ন হয়েছে এবং সঙ্গে আমরা দেখে নেব কে ক্যাপ্টেন রয়েছে যেমন চেন্নাই রয়েছে। 2010, 2011, 18, 21 এবং 23 এই 5 বার এরা 5 বারের জন্য এরা চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে। পঞ্চমবার তখন আমাদের চেন্নাইয়ে MS ধোনি ক্যাপ্টেন ছিল
MS ধোনি, যার কারণে 5বারে আমাদের কী হয়েছে 10, 11, 18 এবং 21, 23-এর মধ্যে আমাদের চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছে। ওনার হচ্ছে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড, কোচ হচ্ছে স্টিফেন ফ্লেমিং, ভেন্যু হচ্ছে অর্থাৎ হোম গ্রাউন্ড হচ্ছে চিদম্বরম স্টেডিয়াম, এবং ক্যাপ্টেন এইটা খুব গুরুত্বপূর্ণ, ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়। কারণ আগে আমাদের চেন্নাই সুপার কিংসে MS ধোনি ছিল, তার পরিবর্তে এই সেশনে ঋতুরাজ গাইকোয়াড় করা হয়েছে। নেক্সট দিল্লি ক্যাপিটাল একবারও আমাদের এর দখলে নেই, চ্যাম্পিয়ন্স হতে পারেনি। ওনার রয়েছে GM স্পোর্ট পিভিটি লিমিটেড অ্যান্ড দ্য JSW স্পোর্ট প্রাইভেট লিমিটেড। পিভিটি লিমিটেড কোচ হচ্ছে রিকি পন্টিং। অরুণ জেটলি স্টেডিয়াম হোম গ্রাউন্ড, ক্যাপ্টেন হচ্ছে ঋষভ পন্থ। নেক্সট গুজরাট টাইটান্স একবার 2022-এ আমাদের জয়লাভ করেছে। ওনার হচ্ছে CVC ক্যাপিটাল পার্টনার্স, কোচ হচ্ছে অভিষেক নেহরা। ভেন্যু নরেন্দ্র মোদী স্টেডিয়াম অর্থাৎ হোম গ্রাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ক্যাপ্টেন হচ্ছে শুভমন গিল। আগের বছরে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে বিবেচিত হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স 2012, 2024 এবং 2014 এবং 2024, অর্থাৎ 14-র পরে 10 বছর পরে 10 বছরের মধ্যে আমাদের 2024-এ কলকাতা নাইট রাইডার্স মোটমাট আমাদের 3বার বা 3 টাইমস আমাদের চ্যাম্পিয়ন হয়েছে। ওনার হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ওনার হচ্ছে নাইট রাইডার্স স্পোর্ট প্রাইভেট লিমিটেড, আর কোচ হচ্ছে চন্দ্রকান্ত পণ্ডিত। আচ্ছা, এখানে মনে রাখবে যেটা হচ্ছে কি মেন্টর খুব গুরুত্বপূর্ণ, গৌতম গম্ভীর। আর এই যে 2012 এবং 2014 এই গৌতম গম্ভীরের আমলে আমাদের কিন্তু এই চ্যাম্পিয়ন হয়েছিল, এবং 2024 যেটা হচ্ছে ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়াস আয়ারের সময় আমাদের কী হয়েছিল, গৌতম গম্ভীর সেই সময় আমাদের ক্যাপ্টেন ছিল 2012-14-এর মধ্যে, এবং এখন বর্তমানে আমাদের মেন্টর হিসাবে নিযুক্ত হয়েছেন 2024-এ আমাদের কলকাতা নাইট রাইডার্স। লখনৌ সুপার জায়ান্টসও আমাদের একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। ওনার হচ্ছে RPSG গ্রুপ, কোচ হচ্ছে জাস্টিন ল্যাঞ্জার্স, এবং ভেন্যু হচ্ছে অর্থাৎ BRSA ভিভি একনা ক্রিকেট স্টেডিয়াম, এটা হোম গ্রাউন্ড, এবং KL রাহুল ক্যাপ্টেন রয়েছে আমাদের KL রাহুল। নেক্সট রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সও 5বারের জন্য আমাদের চ্যাম্পিয়ন হয়েছে 2013, 15, 17, 19 আর 2020, যেখানে আমাদের রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করেছিল। আমাদের ক্যাপ্টেন, এটাও আমাদের ক্যাপ্টেনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রোহিত শর্মার বদলে বর্তমানে আমাদের হার্দিক পান্ডা ক্যাপ্টেন চালিয়ে গেছেন। ওনার হিসাবে হচ্ছে ইন্ডিয়ান উইন্স স্পোর্ট প্রাইভেট লিমিটেড, কোচ হচ্ছে মার্ক ব্রাউচার, ওয়াংখেড়ে স্টেডিয়াম হোম গ্রাউন্ড। নেক্সট রয়েছে পাঞ্জাব কিংস কিন্তু আমাদের একবারের জন্য আমাদের চ্যাম্পিয়ন হতে পারেনি। ওনার্স হচ্ছে KPH ড্রিমস ক্রিকেট প্রাইভেট লিমিটেড, অ্যান্ড কোচ হচ্ছে ট্রাভেস বেলিস। ভেন্যু হচ্ছে PCA নিউ স্টেডিয়াম মালানপুর। আচ্ছা, ক্যাপ্টেন রয়েছে আমাদের শিখর ধাওয়ান। নেক্সট রয়েছে রাজস্থান রয়্যাল 2008-এ আমাদের চ্যাম্পিয়ন হয়েছে। ওনার দ্য রয়্যালস স্পোর্ট গ্রুপ। আচ্ছা, রাজস্থান রয়্যালস বা 2008-এ অর্থাৎ প্রথম IPL যখন শুরু হয়, ফার্স্ট IPL সিজনে বা ফার্স্ট সিজনে আমাদের কিন্তু রাজস্থান রয়্যালস জয়লাভ করেছিল। এতে হোম গ্রাউন্ড স্বামী মানসিং স্টেডিয়াম, ক্যাপ্টেন হচ্ছে সঞ্জু স্যামসন, বর্তমানে ক্যাপ্টেন হচ্ছে আমাদের সঞ্জু স্যামসন। নেক্সট রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আমাদের অনেকবার ফাইনালও উঠেছে, কিন্তু আমাদের চ্যাম্পিয়ন হতে পারেনি। ওনার হচ্ছে ইউনাইটেড লিমিটেড অফ US লিমিটেড স্পিরিটেড লিমিটেড, কোচ হচ্ছে অ্যান্ড্রি ফ্লাওয়ার, ভেন্যু হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম, ক্যাপ্টেন হচ্ছে ডুপ্লেসিস। সানরাইজ হায়দ্রাবাদও কিন্তু একবার জয়লাভ করেছে 2016 ওনার হচ্ছে সান টিভি নেটওয়ার্ক, কোচ হচ্ছে ড্যানিয়েল ভিটোরি, রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম, আর হচ্ছে আমাদের কি ক্যাপ্টেন হচ্ছে প্যাট কামিংস। ঠিক আছে, এই প্যাট কামিংস খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে ফাইনালে বিজেতা দল বা রানার্স আপ দল, যার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের ফাইনালে যে ক্যাপ্টেন ছিল সেটা হচ্ছে কি শ্রেয়স আয়ার। ঠিক আছে, শ্রেয়স আয়ার ছিল আমাদের ফাইনালে যে মেন্টর হিসেবে কাজ করেছিল গৌতম গম্ভীর, এবং 2014 পরে আমার 2024-এ কলকাতা জয়লাভ করেছিল বা চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের এই IPL-এ যে মেন স্পন্সার রয়েছে, অর্থাৎ টাইটেল স্পন্সার রয়েছে আমাদের টাটা গ্রুপস। মেন টাইটেল স্পন্সার হিসাবে টাটা গ্রুপ রয়েছে। অফিসিয়াল ব্রডকাস্টার হিসাবে রয়েছে আমাদের হচ্ছে স্টার স্পোর্ট, অফিসিয়াল ব্রডকাস্টার হচ্ছে স্টার স্পোর্ট। তারপরে রয়েছে আমাদের কি অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার হচ্ছে জিও সিনেমা। তার সঙ্গে অ্যাসোসিয়েটেড পার্টনার হচ্ছে My11 সার্কেল, অ্যাঞ্জেল ওয়ান্স অ্যান্ড রুপে। এরা হচ্ছে আমাদের স্পন্সার হিসাবে রয়েছে এবং অফিসিয়াল। আচ্ছা, এখানে একটা বলে দিই
স্পন্সর আমাদের টাইটেল এর আগে টাটা স্পন্সর অর্থাৎ টাটা আইপিএল হিসাবে আমাদের প্রথমে টাটা আইপিএল করার আগে আমরা টাটা আইপিএল বলে থাকি যে টাটা আইপিএল যে এটা 2023-এর মধ্যেও টাটা আইপিএল স্পন্সর ছিল এবং 2024 থেকে 2028 পর্যন্ত অর্থাৎ 5 বছরে মোট 2500 কোটি টাকার স্পন্সরশিপ দিয়েছেন। 2500 করোড় টাকার আমাদের স্পন্সর দিয়েছে টাটা গ্রুপ, যার জন্য আমাদের 24 থেকে 28 পর্যন্ত টাটা গ্রুপের টাটা আইপিএল হিসাবেই বিবেচিত হবে। নেক্সট রয়েছে অফিসিয়াল আম্পায়ার পার্টনার। অফিসিয়াল আম্পায়ার অর্থাৎ আম্পায়ার ডেসে আমরা যে অ্যাডভার্টাইজ দেখতে পাই হচ্ছে ওয়ান্ডারার সিমেন্ট, ফার্ক নজর আয়েগা, ঠিক আছে। তারপরে অফিসিয়াল স্ট্র্যাটেজিক টাইম আউট পার্টনার সিএর টাইম। আচ্ছা, এরপরে আমরা কিছুগুলো এমসিকিউ করে নেব। এমসিকিউ দেখা যাক আমাদের কি কি রয়েছে। আমাদের কোন দল আইপিএলে 2000 শিরোপা জয়লাভ করেছে? কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়স আয়ার। মেন্টর হিসাবে, মেন্টর খুব গুরুত্বপূর্ণ, মেন্টর হচ্ছে আমাদের কি গৌতম গম্ভীর, ঠিক আছে। জয়লাভ করেছে 14-র পরে 2014 পরে আমাদের কত লাভ করেছে? 2024-এ জয়লাভ করেছে 14, এবং তার আগে আমাদের কে ছিল? গৌতম গম্ভীর ক্যাপ্টেন ছিল। নেক্সট হচ্ছে আইপিএল অর্গানাইজড কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আমাদের সংগঠিত হয়েছিল? 22শে মার্চ থেকে 26শে মের মধ্যে আমাদের সংগঠিত হয়েছিল। 2023 সালে আইপিএলের কোন সংস্করণ? আমাদের 17তম সংস্করণ, ঠিক আছে। 16তম 2023 ছিল, সেটা হচ্ছে আমাদের 16তম বা 16 এডিশন, ঠিক আছে। নেক্সট রয়েছে আমাদের কি 2024-এ 17তম আইপিএল কোথায় অনুষ্ঠিত হয়? 17তম আইপিএল অনুষ্ঠিত হয় আমাদের ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে আমাদের আইপিএল অনুষ্ঠিত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যার জন্য আইপিএল মানে তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আচ্ছা, আইপিএলকে আবার কি বলা হয়? আমাদের 17th আইপিএল, ঠিক আছে, বা আমাদের কি বলা হয়? টাটা আইপিএল, কারণ স্পন্সরশিপ টাটা আইপিএল রয়েছে। আচ্ছা, হাউ মেনি স্টেডিয়াম উইল হোস্ট দ্য 17 আইপিএল ম্যাচেস প্লেড ইন দ্য 2024, অর্থাৎ 2024 সালে 17তম আইপিএল ম্যাচগুলি কয়টি স্টেডিয়ামের মধ্যে অনুষ্ঠিত হয়? 13টি স্টেডিয়ামের মধ্যে হয়, 13টি স্টেডিয়ামের মধ্যে সংগঠিত হয়। মোট টোটাল টিম রয়েছে, টোটাল টিম কতগুলো টিমের মধ্যে হয়েছিল? আমাদের 10টা টিম রয়েছে। 10টা টিমের দুটো স্টেজে বিভক্ত রয়েছে, গ্রুপ স্টেজ, একটা হচ্ছে গ্রুপ স্টেজ, এখানে হচ্ছে প্লে অফস। গ্রুপ স্টেজ দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ 5টি দল রয়েছে এবং গ্রুপ বি এর মধ্যেও 5টি দল রয়েছে। টাটা আইপিএলের টাইটেল স্পন্সর কোম্পানিকে? টাটা আইপিএলের টাইটেল স্পন্সর কোম্পানি হচ্ছে টাটা, যা হচ্ছে 2400 করোড় না 2500, কত বললাম? আমি দিয়ে কনফিউশন হয়ে যাচ্ছি। 2500 করোড়, 2500 2024 থেকে 2028 পর্যন্ত টাটা আইপিএল স্পন্সর রয়েছে এবং 2500 করোড় টাকার ডিল হয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে আমাদের আইপিএল 2024-এ কোন খেলোয়াড় অরেঞ্জ ক্যাপ জিতেছে? বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ জিতেছে আমাদের কিন্তু বিরাট কোহলি, ঠিক আছে। বিরাট কোহলি আমাদের কোথায় গেল? এই যে, আচ্ছা, 2024 খেলোয়াড় অরেঞ্জ ক্যাপ রয়েছে আমাদের বিরাট কোহলি আমাদের মোট রান, বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ, অর্থাৎ যে বেশি রান করে সে হচ্ছে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় তাদেরকে। তাহলে মোট রান করেছে 741 রান, 15টা ম্যাচের মধ্যে রয়েছে, 15টি ম্যাচের মধ্যে, এবং সবচেয়ে হাইয়েস্ট স্কোর রয়েছে আমাদের কত? 113 রান, নট আউট, 113 রানে নট আউট রয়েছে, ঠিক আছে। কোন খেলোয়াড় আইপিএলে পার্পেল ক্যাপ জিতেছেন? অর্থাৎ যে বেশি উইকেট গ্রহণ করেন বা উইকেট নেন তিনি আমাদের পার্পেল ক্যাপ। তার মধ্যে হচ্ছে হর্ষল প্যাটেল মোট 24টি উইকেট নিয়েছেন, যার ফলে আমাদের নাম্বার 1 রয়েছে। এবং যিনি পাঞ্জাব কিংসের মধ্যে আমাদের পাঞ্জাব কিংসের 24টি উইকেট নিয়েছে। এরপরে যদি দেখা যায় 21টি উইকেট রয়েছে, 24-এর পরে 21টি রয়েছে বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সে। নেক্সট, আইপিএল 2024-এ কোন দল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে? সানরাইজ হায়দ্রাবাদ, বা আমাদের এটা কি রানার্স আপ দল সানরাইজ হায়দ্রাবাদ। আচ্ছা, আইপিএল কোন দলে সবচেয়ে বেশি কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ছক্কা মেরেছে? আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে সেটা হচ্ছে অভিষেক শর্মা। আমাদের বিরাট কোহলি না সুনীল? অভিষেক শর্মা মোট 82টি ছক্কা মেরেছে, যার মধ্যে টোটাল সিজনে, অর্থাৎ
টোটাল আইপিএলের মধ্যে মোট মাঠ আমাদের 1260টি আমাদের ছক্কা মারা হয়েছে, তার মধ্যে 42টি হয়েছে আমাদের অভিষেক শর্মা। নেক্সট রয়েছে দ্বিতীয় নম্বর সেকেন্ড পজিশন রয়েছে বিরাট কোহলি মোট মাঠ আমাদের কত রয়েছে 38টা আমাদের 6 মেরেছে। অভিষেক শর্মা 42টি, বিরাট কোহলি। আচ্ছা, আইপিএল 2024-এ কোন খেলোয়াড় সবচেয়ে বেশি 4 মেরেছেন? ট্রাভিস হেড, এটা হচ্ছে ট্রাভিস হেড আমাদের সবচেয়ে বেশি 4 মেরেছেন, মোট 64টি। আচ্ছা, এখানেও আর একটা জিনিস, সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের কি বিরাট কোহলি সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের। ফার্স্ট পজিশন ট্রাভিস 64টি আমাদের, আর কোহলি হচ্ছে 62টি রয়েছে। টোটাল আমাদের যদি দেখি টোটাল ফোর হয়েছে আমাদের কত 2174টি আমাদের এই সিজনে, অর্থাৎ এই আইপিএলে টোটাল আমাদের 6 হয়েছে 2174টি। আইপিএল 2024-এ প্রথম ম্যাচটি সিএসকে এবং কোন দলের মধ্যে খেলা হয়েছিল? অর্থাৎ চেন্নাই সুপার কিং এবং কার মধ্যে রয়েছিল, এবং আরসিবি, যারা দুজনে ফাইনালে উঠেছিল পরের বছর। এবং কোথায় আমাদের শুরু হয়েছিল, মানে এম এ চিদম্বরম স্টেডিয়াম। ফাইনাল ম্যাচটা আমাদের এম এ চিদম্বরম স্টেডিয়ামের মধ্যে হয়েছিল। আইপিএল 2024-এ খেলোয়াড় দ্রুততম 50 করেছেন আমাদের জ্যাক ফ্রাস্টার ম্যাকগুয়ার্ক, ঠিক আছে। দ্রুততম আমাদের 50 করেছেন বা 50 রান সম্পূর্ণ করেছেন। আইপিএল 2024 খেলোয়াড় সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসাবে কে অধিকার গ্রহণ করেছে, অর্থাৎ মূল্যবান খেলোয়াড়ের রত্ন কে জিতেছে? বিরাট কোহলি, সুনীল নারিন না ট্রাভিস হেড না হচ্ছে সুনীল নারিন? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুনীল নারিন। নেক্সট হচ্ছে আইপিএল 2024 সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড়কে? দামি ভারতীয় মিচেল স্টার্ক হচ্ছে ভারতীয় নয়, এই সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে, অর্থাৎ আমাদের কেনা আছে 24.75 কোটি টাকা। হর্ষল প্যাটেল, তা ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি দামে কেনা হয়েছে হর্ষল প্যাটেলকে, 11 পয়েন্ট সামথিং কিছু বটে, ঠিক আছে, অত করোড় টাকায় কেনা হয়েছে। আচ্ছা, আইপিএলে কোন দল আইপিএলে কোন খেলোয়াড় ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে? ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট রয়েছে আমাদের নীতিশ কুমার রেড্ডিকে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়েছে। আইপিএল 2024-এ কতগুলি দল অংশগ্রহণ করেছিল? 10টি দল গ্রহণ করেছিল এবং 13টি স্টেডিয়ামের মধ্যে আমাদের সম্পন্ন হয়েছিল। 2024 সালে আইপিএলে মোট কতটি ম্যাচ খেলা হয়েছিল? 2024 সালে মোট কতগুলো ম্যাচ খেলা হয়েছিল? মোট 74টি আমাদের মোট 74টি ম্যাচ আমাদের খেলা হয়েছিল। আচ্ছা, 22 থেকে 26শে মে পর্যন্ত হয়েছিল এবং 13টা শহরের মধ্যে হয়েছিল। টাটা আইপিএল 2024, বা ওইটাকে বলে থাকি আমরা কি আইপিএল 17। আইপিএল 2024-এ ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছিল? এম এ চিদম্বরম। ফাইনাল ম্যাচ এবং ফার্স্ট ম্যাচ দুটোর মধ্যে হয়েছিল, ফাইনাল ম্যাচ এবং ফার্স্ট ম্যাচ দুটোই আমাদের এম এ চিদম্বরম স্টেডিয়ামের মধ্যে ছিল। আইপিএল 2024 ফাইনাল ম্যাচটি কেকেআর এবং কোন দলের মধ্যে হয়েছিল? কেকেআর এবং সানরাইজ হায়দ্রাবাদ। কেকেআর হচ্ছে ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়াস আয়ার এবং সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন হচ্ছে প্যাট কামিন্স। কোন দল আইপিএল 2024-এ ফাইনালে শিরোপা জিতেছে? কেকেআর কলকাতা নাইট রাইডার্স। আইপিএল 2024 শিরোপা জয়ী দলের কোচের নাম? কোচ হচ্ছে চন্দ্রকান্ত পণ্ডিত, এটা গৌতম গম্ভীর ভুল করবে। গৌতম গম্ভীর হচ্ছে মেন্টরের দায়িত্ব পালন করেছেন গৌতম গম্ভীর, এবং চন্দ্রকান্ত পণ্ডিত হচ্ছে আমাদের কি আইপিএল এর জয়ী দলের কোচ। কেকেআর কতবার আইপিএল শিরোপা জিতেছেন? অর্থাৎ আমাদের কতবারের জন্য আমাদের চ্যাম্পিয়ন হয়েছেন? 3বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে। 5বার মুম্বাই হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স, আরেকটা হচ্ছে কি চেন্নাই সুপার কিংস। এরা দুজনেই কিন্তু 5বার করে আমাদের চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট, আইপিএল 2024-এ শিরোপা জয়ী রানার্স আপ দলের অধিনায়ককে? অর্থাৎ আমাদের বিজয়ী দল রানার্স আপের ক্যাপ্টেন হচ্ছে প্যাট কামিন্স। দ্বিতীয় হাইয়েস্ট হিসাবে বিক্রি হয়েছে, অর্থাৎ দ্বিতীয় হাইয়েস্ট। ফার্স্ট রয়েছে আমাদের স্টার্ক, যা কলকাতায় কিনেছে স্টার্ক, এবং দ্বিতীয় রয়েছে আমাদের কি প্যাট কামিন্সকে আমাদের কিনেছে দ্বিতীয় নম্বর। আইপিএল 2024-এ প্লেয়ার অফ দ্য সিজন অর্থাৎ ম্যান অফ দ্য সিরিজ খেতাব দেওয়া হয়েছে কাকে? সুনীল নারিনকে। সুনীল নারিন অনবদ্য অবদানের জন্য তাকে দেওয়া হয়েছে। কোন খেলোয়াড় আইপিএল 2024-এ প্রথম সেঞ্চুরি করেছিলেন? আমাদের হচ্ছে বিরাট কোহলি।
আইপিএল 2024-এ প্রথম সেঞ্চুরি করেছেন আমাদের কি 2024-এর মধ্যে বিরাট কোহলি। আইপিএল 2024 প্লেয়ার অফ দ্য ম্যাচ অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ খেতাব দেওয়া হয়েছে কাকে? ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে মিচেল স্টার্ক, 3টি উইকেট পেয়েছিলেন। আচ্ছা, আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী কে হয়েছিলেন? সর্বোচ্চ উইকেট আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত আইপিএল যুবেন্দ্র চাহাল, মোটামুটি 200 সম্ভবত। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি ব্যাটসম্যানকে? যশবি জয়সাল। আচ্ছা, মোট 13 বলে আমাদের কী করেছে? আমাদের এই হাফ সেঞ্চুরি সম্পন্ন করেছে। কোন খেলোয়াড় আইপিএলের ইতিহাসে 100তম সেঞ্চুরি করেন? শুভমন গিল। 100তম সেঞ্চুরি করেন হচ্ছে কি শুভমন গিল। আইপিএল কবে শুরু হয়? 2008 সালে শুরু হয়। ঠিক আছে। কোন দল আইপিএলের প্রথম আসরে প্রথম শিরোপা জিতেছে? রাজস্থান রয়্যাল। প্রথম দল কোন দল আইপিএলের প্রথম আসরে? প্রথম দল হচ্ছে রাজস্থান রয়্যাল, প্রথম আসরে প্রথম দল। ঠিক আছে, আজকের এই পর্যন্তই ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে আমরা যদি এখান থেকে যা যা গুরুত্বপূর্ণ টপ এমসিকিউ করা হয়েছে সমস্ত আমাদের এই টপিকের মধ্যে কভার করা হয়েছে।